নমস্কার বন্ধুরা, সবাইকে এমবি কুকিং চ্যানেল থেকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আরেকটি নতুন রেসিপি, সয়াবিনের তরকারি। আজকে এটা আমি নিরামিষভাবে রান্না করব। আমি আলু এবং সয়াবিন নিয়ে নিয়েছি। এখানে সয়াবিনগুলো আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এবং আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এবার সয়াবিনগুলো প্রায় একেবারে ফুটন্ত পানি দিয়ে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে সয়াবিনটা আরও সফট হয়ে যায়। এবার আমি আলু সিদ্ধ করে নেব, কিছুটা লবণ দিয়ে দিব। এই তো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো ধুয়ে নেব। সয়াবিনে অনেক পরিমাণে বালু থাকে, তাই ভালো করে ভাসিয়ে ভাসিয়ে ধুতে হবে। এবার কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব সয়াবিনগুলো এবার আমি ভেজে নেব। আমাদের সনাতন ধর্ম মতে প্রায় নিরামিষ খেতে হয়, তাই আমি এভাবেই রান্না করি, অনেক টেস্টি হয়। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে এটা রান্না করতে পারেন, ওইভাবে অনেক টেস্টি হয়ে থাকে। আর আপনারা যদি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ওই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন আমার সয়াবিন ভাজাগুলো হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নেব। এই যে ঠিক এরকম ভেজে নিয়েছি। তারপর ওই তেলেই দিয়ে দিব শুকনো মরিচ এবং জিরে ফোড়ন। তারপর দিয়ে দিব সিদ্ধ করা আলুগুলো। আমি এখানে আলুগুলো একেবারে বেশি সিদ্ধ করিনি, প্রায় হাফ সিদ্ধ করেছি। এখন আলুগুলো ভেজে নেব এবং দিয়ে দিব সাথে কিছুটা হলুদ। আরও কিছুক্ষণ আলুগুলো নেড়ে চেড়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে, তখন দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আমি এখানে প্রায় 2 চামচ কাঁচামরিচ বাটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া প্রায় হাফ চামচ এবং মরিচের গুঁড়া ঝাল অনুযায়ী। আর দিয়ে দিব জিরে গুঁড়া 1 চামচ এবং ধনিয়া গুঁড়া হাফ চামচ। এবার মশলাগুলো আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব টুকরো করা টমেটো আমি প্রায় এখানে 1টা টমেটো নিয়েছি। এবার হালকা কিছু পানি দিয়ে কষিয়ে নেব, সাথে দিয়ে দিব লবণ। মশলাগুলো প্রায় কষিয়ে আসলে দিয়ে দিব সয়াবিন ভাজাগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। সব কিছু একসাথে কষানোর পর দিয়ে দিব পরিমাণ মতো পানি। আমি এখানে আমার অনুযায়ী ঝোলটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের মতো ব্যবহার করতে পারেন। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। আমি প্রায় 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি। এই দেখুন আমার সয়াবিনের তরকারিটা খুব সুন্দর কালার এসেছে এবং ঘনত্বটাও এসে পড়েছে। তারপরে দিয়ে দিব প্রায় হাফ চামচের মতো চিনি এবং হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া এবং দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে সয়াবিনের সাথে সব কিছুর ফ্লেভার মিশিয়ে নিব। এই তো হয়ে গেল আমাদের আজকের নিরামিষ সয়াবিনের তরকারি। বন্ধুরা, আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং নিত্য নতুন ভিডিও পেতে একটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এই রেসিপিটি অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন, বড় থেকে ছোট সবাই অনেক পছন্দ করবে। আজকের মতো এখানে বিদায় নিলাম।